ডিবি কার্যালয়ে থাকা সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার নথি পুড়ে গেছে। বিষয়টি আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ নিয়ে আরও জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, কিভাবে ঘটলো এমন ঘটনা এবং কি বলছে রাষ্ট্রপক্ষ জানাবেন? কৌরি সবশেষ যখন এই ধার্য তালিকায় ছিল হাইকোর্টে এই বিষয়ে, তখন কিন্তু সাগর রুনির যেই আইনজীবী, সেই আইনজীবী শিশির মনির, তিনি কিন্তু জানিয়েছেন তারা বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য পেয়েছিলেন এবং কারা কারা কিভাবে এই হত্যাকাণ্ডকে সংগঠিত করেছে এবং কাদের নির্দেশ ছিল সে বিষয়ে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। কিন্তু আজকের এই পরবর্তী যে ধার্য তারিখে ফাতেমা নজিবের কোর্টে যখন এই বিষয়টি আসলো, তখন রাষ্ট্রপক্ষ থেকে জানানো হলো যে 5 আগস্ট পরবর্তী সময় ডিবির আর্কাইভে থাকা সাগর রুনির যে গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি পুড়ে গেছে এবং সেই বেশ কিছু নথি পুড়ে যাওয়ার প্রেক্ষিতে এই মামলার তদন্তের জন্য পিবিআইকে আরও 6 মাস সময় কিন্তু দিয়েছে আদালত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই। 2013 পরবর্তী সময় কিন্তু বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে কিন্তু বিচারিক আদালতে 119 বারের মতো তদন্ত কার্যক্রমের জন্য সময় পেছানো হয়েছে। হাইকোর্টেও কিন্তু 3য় দফার সময় কার্যক্রম পেছানো হলো। অতএব এই মামলাটি যে ধীর গতি এবং সেই ধীর গতি কিন্তু একটি মামলার বিচারিক ইতিহাসে একটি নতুন নজির স্থাপন করতে যাচ্ছে এবং রাষ্ট্রপক্ষ থেকে যেটি বলা হয়েছে সেই বিষয়ে আসলে কেন সেই নথিগুলো পুড়ে গেল সেই সুনির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু এখনও দেওয়া হয়নি। হয়তো গণমাধ্যম কর্মীরা জানতে চাইবে এবং সেই ধারাবাহিকতায় আমরাও আপনাদের মাধ্যমে দর্শককে জানাতে পারবো আসলে নথি পড়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণগুলো কি ছিল। তবে এই বিষয়ে কিন্তু আসলে আসামি পক্ষ থেকে কিন্তু বাদী পক্ষ থেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয়েছে এবং তারা বলেছেন যে এই মামলাকে পিছিয়ে দেওয়ার জন্য, এই মামলার বিচারিক কার্যক্রমকে থমকে দেওয়ার জন্যই কিন্তু আসলে এই নথি পোড়ানোর বিষয়টি হয়েছে এবং যারা জড়িত ছিল তাদেরকে বাঁচিয়ে দেওয়ার একটি চেষ্টাও চলছে এই নথি পোড়ানোর মধ্য দিয়ে। তো সব ছিল এই মামলার পরিস্থিতি। পরবর্তীতে সামনে কোনো তথ্য জানতে পারলে আপনার মাধ্যমে তার দর্শককে জানিয়ে দেব। কৌরি, ধন্যবাদ মনির আপনাকে।